নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 5:50 মতন। চলে এসেছি রান্নাঘরে। আপনাদের দাদা উঠে পড়েছে। চাটা এখানে গরম করে নিচ্ছি। শুধু বাবাই চা খেয়েছে, মা দিয়েছিল বাবাকে চা। আমি তখন পুজো করছিলাম, তো ওইদিকে এই যে চাটা গরম করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে ডালের পকোড়া। আপনাদের দাদা কালকে নিয়ে এসেছিলো আমার জন্য, যেহেতু কালকে শনিবার ছিল আমি খাইনি। ও আবার আমাকে বলছে আমি তো আলাদা করে নিয়ে এসেছি, মানে শুনুর জন্য ওই মোমো নিয়ে এসেছিলো, চিকেন মোমোটা বাইরে ছিল, এগুলো টিক্কির ভিতরে রেখেছিলো। আমি বলছি দেখো এগুলো তো মসুরির ডালে বড়া। দ্বিতীয়ত কোন কড়াইতে পড়েছে কী করেছে আমি জানি না। বাইরের খাবার আমি কিছু খাই না, আমি খাবো না। যাই হোক, ও সেই জন্য ভালোভাবে খাইনি, একটুখানি খেলো। মা ওই 2-4টে খেয়েছিল, শুনুও খেয়েছিল, ফ্রিজে ছিল। আমি এই যে সকালবেলা বের করলাম, ভাবলাম চায়ের সাথে একটুখানি খাবো। চলুন তাহলে প্রথমে সবাইকে চা দিয়ে দিই। ডালের পকোড়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে, গরম গরম থাকলে হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, আজকে কিন্তু রান্নাবান্নার খুবই চাপ আছে, অনেক রকমের রান্নাবান্না হবে। আজকে মাটন হবে, মাছ হবে। আমার ননদটা আসবে আজকে, সেদিনকে ফোঁটা দিয়ে চলে গেছিলো, ও থাকতে পারেনি। তো আজকে ওই 10টা নাগাদ করে আসবে। একটুখানি আলু তরকারি করবো মুড়ি খাওয়ার জন্য। ও বললো লুচি ফুচি কিছু খাবে না, মুড়ি তরকারি করতে আলু খাবে। আমাকে বলেছে বেশি কিছু রান্না করতে না, সেই জন্য আমি বলেছি ঠিক আছে, আলু সেদ্ধ আর ডাল করে দেবো। বলছে ঠিক আছে ওটাই করবি, ওটাই গিয়ে খাবো। যাই হোক, রান্নাবান্নার একটু আজকে চাপ আছে, অনেক কিছু ততটাই করবো। চলুন তাহলে প্রথমে আগে সবাইকে চা দিয়ে দেবো। শুনুর আজকে আবার আঁকার ক্লাস আছে 7:30টার সময়। এদিকে চা নিয়ে নিয়েছি মা আর আমার, এটা হচ্ছে কাকার। চলুন তাহলে আপনাদের দাদাকেও চা দিয়ে এসেছি। এই 8টা মতন। আর শুনু গেছে আঁকার ক্লাসে, আপনাদের দাদা নিয়ে গেছে। ঘর তোরগুলো আরেকবার ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখুন না, আজকে জলের বেশি প্রয়োজন, আজকেই যেন জলটা এখনও দেয়নি। বেশ সকাল সকালই দিয়ে দেয়, কেন আজকে দেয়নি কে জানে। আর ওদিকে ওই যে ভাতটা বসিয়েছি, কিছু জলের বোতলগুলো ভরে রেখে দেবো, একটুখানি আলু তরকারি করবো সকালবেলা। এদিকে যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি, আদাটা আলাদা করেছি, এদিকে আছে রসুন আর পেঁয়াজ, সব একসাথে করে নিয়েছি। ভাতটা এই যে দেখে দেবো ভাতটা হয়েছে কিনা। ভাত নামাবো, বোতলে সব জল ভরবো, আলু তরকারি করবো। আপনাদের দাদা মনে হয় শুনুকে দিয়ে ওই দিক থেকে মানে বাজার করে আসবে, কই এখনও আসেনি, তার মানে নিশ্চয়ই বাজার করে নিয়ে তারপরে বাড়ি ফিরবে। পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, এদিকে কিছুটা জলের বোতলে জল সব ভরে নেবো। সব দিনই সকালবেলায় জল দিয়ে দেয়, ওই 7টা 15 নাগাদ করে জল দিয়ে দেয়। 7টার আগেও কিছুদিন হলো দিয়ে দিচ্ছে। আজকেই জলের বেশি প্রয়োজন, সব থেকে বেশি জল আজকেই দরকার। এতক্ষণ পর্যন্ত জলই দেয় না, জানি না কী করবে, জল দেবে কি না দেবে না। সারাদিন কল পাম্প করতে করতে মানুষের পুরো অবস্থা খারাপ হয়ে যাবে জানেন। যাই হোক, কিছুদিন হলো, বেশ 6-7 মাস হলো ওই পাইপ লাইনে জল দিচ্ছে বলে মানুষের একটুখানি না বলবো, একটুখানি বলে ভুল হবে, অনেকটাই মানুষের উপকার হচ্ছে। মানুষ একটা 6-7 মাসে এটা রুটিন চেঞ্জ হয়ে গেছে ওদের, তাই না? একটা অভ্যাসের সাথে অভ্যস্ত হয়ে গেছে, যেমন পাইপ লাইনে জলটা। এবার নাহলে সেই আবার পুরনো দিনে ফিরে যেতে হবে কল পাম্প করে। চলুন তাহলে ভাতটা দেখে নিই। এদিকে পাশের বাড়ি মামিমা একদম ল্যাটা মাছ দিয়েছিল, মা যে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছে। ল্যাটা মাছের টক চচ্চড়ি করবে। সর্ষে বাটাটা ফ্রিজের মধ্যে ছিল, বের করে নিয়ে আসছে। এই টক চচ্চড়িটা আগে বসিয়ে দিল। এদিকে ল্যাটা মাছের টক চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দিয়ে এতে একটুখানি গরম জল বসিয়ে দেবো। চালতার চাটনি হবে, মা ওদিকে চালতাটা কাটছে। এই যে মা এদিকে চালতাটা কাটছে বসে বসে। আমাকে বললো ওইটা তরকারিটা ঢেলে নিয়ে একটুখানি জল বসিয়ে দিতে। দাদা গেছিলো বাজার, চলে এসছে। আর ওই মাজার সাথে এই যে জলের বোতলটা ফ্রি। বলছি এটা তো লেখা আছে কিনলে জলের বোতলের নাম, আর দিয়েছে আমাদেরকে একুয়াফিনা। কী অবস্থা, কোম্পানি আসলে ডুপ্লিসিটি আরম্ভ করে দিয়েছে। এদিকে নিয়ে আসছে মিষ্টি দই, টক দই, পাঁপড়, আর স্যালাডের জন্য নিয়ে আসছে গাজর, শসা, ধনেপাতা নিয়ে আসছে, টমেটো, লেবু, কুঁদরু, আর শিমটা ভাজা হবে। এদিকে যে কাটা মাছ একটু আনতে বলেছিলাম, নিয়ে আসছে। আর ওইটা নিয়ে আসছে মাটন। মাটনটা ভালো আছে মা, দেখো দেখি। ভালো। হ্যাঁ, মটন এখানে ভালো, এখানে কিছু ওকেশন নেই তো, এখানে ভালো দেবে, এখানে ভালো দেবে। আমি ওদিকে একটুখানি আলু তরকারি বসিয়েছি। যে একদিকে বসিয়েছি আলুর তরকারি, অন্যদিকে বসিয়েছে চালতার চাটনি। এবার যাব আমি ঘরে,
ওই ফ্রিজে ওই দইগুলো সব রেখে দেবো, দই আর কোল্ড ড্রিঙ্কসটা। এই যে 2 রকম দই নিয়ে এসছে, এটাতে আছে টক দই, ওটাতে মিষ্টি দই, এই যে কোল্ড ড্রিঙ্কস। মা এদিকে এই যে শিমগুলো বসে বসে কাটছে, তারপরে কুঁদরু কাটবে, শিম আর কুঁদরুটা ভাজা হবে আলাদা আলাদাই। আপনাদের দাদা ওদিকে মাছগুলো বেছে নিচ্ছে, আমি এই ফাঁকেই বোতলে সব জল ভরে নিয়েছি। এটা করে নিলাম, এই যে এখানটা রেখে দিয়েছি। এদিকে এই যে মাটনটা আর মাছটা আপনাদের দাদা সব ধুয়ে দিয়েছে। মা এদিকে এই যে চালতার চাটনিটা করছে, চালতার চাটনি করে হবে ভাজাভুজি হবে। এই যে এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, মাকে আপনাদের দাদাকে দিয়ে এলাম, ওরা দুজনে খাচ্ছে, আমি আর খাবো না। আমি যে ও আসুক, দিনা আসুক, দিনার সাথে একসাথে খাবো। এদিকে এই যে আলু ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো, এবার ভাজাগুলো আস্তে আস্তে ভাজবো। এদিকে মাছের তেলটা রান্না করবো। মাছের তেলটা রান্না হয়ে গেলে ভাজা হয়ে গেলে শুধু মটন আর মাছটা হবে। বুঝি সব কমপ্লিট। এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, শুধু বাকি আছে মাটনটাই লাস্টে রান্না হবে, মানে এই এখনই রান্না বসবে আর কি মাটনের। এদিকে এই যে সকাল থেকে জল আসবে অপেক্ষা করে করে লাস্টে এই যে কল পাম্প করে সব বাসন কুসন মাজলাম, কাপড় টুকিটাকি ছিল সেগুলো সব কাচলাম। ওদিকে মাছের তেলটাও করে দিয়েছি, হয়ে গেছে। মাটনটা হলেই রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর খাওয়ার কিছুক্ষণ আগের থেকেই পাঁপড়টা ভেজে নেব। আবার এই গাছটা নিয়ে এসছে, এই গাছটা এখন আবার এর ভিতরে রাখবো, জানেন। অনেকগুলো বাসন ছিল, বাসন মেজে সব বাইরেটা পরিষ্কার করে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে এসে নিচেটা মুছে মাটনটা রান্না, ওদিকে সব কিছু কাজকর্ম গুছিয়ে দিয়ে এখানে এসে জাস্ট এখানে বসে পড়লাম। আমাদের আগে এখন ফোন লাগাবো, দেখি কত দূরে আছে সে। আমাকে বলেছিল 10টা, আমাদের 9:50 হয়ে গেছে, দেখ কত দূরে আছে। আপনাদের দাদা কই এখনও আসেনি, শুনুকে নিয়ে ওদিকটাকে বললাম এই জলের যা অবস্থা, নাহলে সে এক গাদা করে বাসন ধরলাম। আমি জন্য বলছি কাগজের থালাগুলো নিয়ে আসবে, খেয়ে সব ফেলে। ফ্রিজের উপরে এভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আমি বললাম আপনাদের দাদাকে যে ফ্রিজের উপরে রেখে দাও। কালকে নাচের ক্লাস ছুটি ছিল, কিন্তু আজকে ওদের ক্লাসিক্যাল ক্লাস হবে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে মুড়ি খাবে এসে বললো, মুড়ি খেলো না, এই যে থেকে গেলো তরকারি, ফ্রিজে রেখে দেবো। এই যে ওদের মাটনটা আলাদা করে হয়েছে, ওরা তো আবার ঝাল খায়নি মা মেয়ে দুজন, ওই জন্য ওদের আবার আলাদা করে হলো। লাল দেখা যাচ্ছে মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, ওই জন্য। আমাদের মাটনটা দিয়ে যাচ্ছে। এই যে ভেজে নিয়েছি পাঁপড়টাকে আমি এখন একটা ক্যারি ব্যাগে বেঁধে রেখে দেবো। বাজে এখন 11:30। এই সমস্ত কমপ্লিট হলো। এদিকে তো আমাদের বললাম মাটনটা হয়েছে। এই যে চালতার একটুখানি চাটনি করলাম, এটা হয়েছে কাটা মাছটা ঝাল করেছি। ভাগ্নির জন্য কিছু ভাজা মাছ রেখেছি, এখানে আছে সব ভাজা 3 রকমের, শিম, কুঁদরু আর এই যে আলু ভাজা। আর এদিকে আপনাদের দাদা এই যে একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। এদিকে আছে টক দই, মিষ্টি দই, লেটা মাছের ঝাল। এইগুলো হচ্ছে সব আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু রেডি। এখনও কই এসে পৌঁছায়নি, আমাকে তো ফোন করে বললো, আমি ফোন করেছিলাম, আমাকে বললো না তুই মুড়ি খেয়ে নে, তোরা মুড়ি খেয়ে নে, আমার যেতে দেরি হবে, 11:30 12টার মতন বাজবে, জানি না কটার সময় আসবে। যাই হোক সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার এটাকে ক্যারি ব্যাগে বেঁধে রেখে দেবো। গোছাগুছি হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে যে পাঁপড়টার ভিতরে ভরে দিয়েছি। আজকে আবার শুনুদের নাচের ক্লাস আছে 4টে থেকে 5:30, আজকে ক্লাসিক্যাল ক্লাস হবে। চলুন তাহলে এবার আমি একটুখানি গিয়ে বসবো। আবার মনে হয় কিছু একটা কাজ জড়িয়ে ঘিরে থাকবে আমাকে, বসা আর হচ্ছে না। সকাল থেকে এই বসবো বলতে 11:40 হয়ে গেল। এখন এইসব বের করা হচ্ছে সব, চিকেন না মাটন, মাছ। এই মাছটা হচ্ছে আমার, বাকি এসব মাটন হচ্ছে ওদেরই সব। চাটনি আর এই যে থালা সাজানো হচ্ছে। এখানে 3 জন আছি, মা, আমি আর এই যে আপনাদের দাদা। আমি ভিডিও করছি, আমাকে অবশ্য কেউ দেখতে পাবে না, শুধু আমার ভয়েসটাই সবাই শুনতে পাবে। স্যালাডগুলো আপনার দাদা সকালবেলায় সব কেটে রেখে দিয়েছিল। এবার এই যে মিষ্টির ব্যাপার আছে, দইয়ের উপরে দেওয়া হবে, টক দইটা পরিবেশন হয়েছে। এই যে এই দই পাশে সব মিষ্টি দেওয়া হয়ে গেছে, থালা কাছে সব সাজিয়ে নেওয়া আছে, মিষ্টি দই ফই সব। মা এখানে এই যে বসে আছে, মাই অ্যাকচুয়ালি, মা একটু হাই করে দাও, তুমি থালা সাজাচ্ছিলে।
হ্যাঁ, মা এই যে হাই করছে, যে মাই থালা সাজাচ্ছে। আজকে এনার জন্য সব কিছু আয়োজন। 11:30টার সময় আসবে বলে 1টার সময় এসছে। অসভ্য মেয়ে ছেলে একদম। এই যে আমাদের ভাগ্নি, এই যে বসে পড়েছি খেতে আমরা সবাই মিলে। ওদিকে আমার ভাগ্নি বসেছে, শুনো এই যে হারামি 11:30 বলে 1টার সময় এসছে। ওর 1টার সময় 11:30 বেজেছে। সবাই মাটন খাচ্ছে, আমি এদিকে মাছ নিয়ে বসে পড়েছি। স্যালাডটা অবশ্য দেখানো হয়নি। মাছ ওইদিকে বসছে, ওটাতে আছে পাঁপড়। দুপুরে 3টে মতন ভাজতে যাই, বাজেনি 3টে, 2:45 বাজে। এদিকে সমস্ত কিছু খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে মাজা ধোয়া গুছাগুছি সব কিছু কমপ্লিট। এদিকে এই চাটা একটুখানি বসিয়ে দিলাম। আমাদের দাদা তো সকাল সকালে চা খাই। এদিকে গুছাগুছি করে সব রেখে নিয়েছি। এবার বসবো, একটুখানি বসে গল্প করবো আমরা। একবার পড়ে গেছে। এই যে বাজে এখন 7:45 মতন। আমরা নাচের ক্লাস থেকে এসে একটুখানি মেলায় গেছিলাম আজকে, যেহেতু লাস্ট। শুনো আবার বলছিল ওই নাগরদোলনায় চাপবে, ও আপনাদের দাদা ও দুজনে চেপেছিল, আমি নিচে দাঁড়িয়েছিলাম। এই যে বড় দেখে একটা ব্যাগ নিয়ে এসেছি শুনুর ড্রয়িং ক্লাসের জন্য। এটা নিয়েছি আমার জন্য। স্কুল ফুল যেতে, ব্যাংক ফ্যাঙ্ক যেতে বড্ড অসুবিধা হয়। হুম। আর এদিকে আছে এই যে জলের বোতলগুলো সব 10 টাকা করে বিক্রি হচ্ছিল। জলের বোতল নিয়েছি হচ্ছে একটা চিরুনি। শুনো তো তার চাবি রিং ছাড়াও আর কিছু আনেনি, চাবি রিং। এদিকে আমি রুমাল নিলাম। আমার যত রুমাল নিলেও শুনো আমার সবসময় হারিয়ে দেয়, ওই জন্য এখানে নিয়েছি 2-3টে রুমাল। আর এগুলো আয়রন দোকানে কাপড় ছিল 5টা, নিয়ে চলে এসেছি। এখন আপনার দাদা আমি দুজনে যাব ছাদে। আমরা ওই লাইটগুলো খুলবো, ওই জন্য। শুনো আবার এদিকে একটা এই যে জলের বোতল এনেছে। এবার যাবো ছাদে, দুজনে টর্চ লাইট দেখে চুনি বাল্বগুলো সব লাইটগুলো খোলা হয়নি, সময় হয়নি আর আজকে। এবার যাবো ছাদে, ড্রেস চেঞ্জ করে নিই। এসে গেছি আমরা ছাদে, বাজে এখন 8:30। বাবাকে রুটি দিয়ে দিয়েছি আর কাকাকেও খেতে দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি ছাদে, লাইটগুলো খুলবো। এই যে নিয়ে নিয়েছি হাতে টর্চ, এবার খোলা হবে সামনে থেকে। বাজে এখন 9:40। চলে এসেছি ছাদের উপর থেকে, অনেকক্ষণ হলো এসে গেছি। এসে নিচে সব কাজগুলো গুছাগুছি করলাম। মা খেলো, আমি খেলাম, বাসন টাসন মাঝামাঝি করে এলাম। দই ছিল, আপনাদের দাদা বললো যে বিট লবণ দিয়ে একটুখানি ওকে টক দইটা দিতে, এবার ওকে দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজতে যে এখন সকালে 8টা মতন। সোনু এদিকে উঠে আগে ব্রাশ করছে, আজকে সোনুর পরীক্ষা আছে টিউশনে, প্রিপারেশন নেবেন সকালবেলা। আর এই যে আমি ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। এখানে কাপড় সব ভিজিয়ে নিয়েছি, কাচবো কেচে সব ছাদে শুকনো দিয়ে আসবো। আর আপনাদের দাদা চলে গেছে ডিউটি, পৌঁছেও গেছে। ফোন করেছিল, আজকে 6টা থেকেই বেরিয়ে গেছে, 7:30 ওই 7:40 নাগাদ করে পৌঁছে গেছে, ফোন করেছিল। তো এদিকে সকালবেলা একটুখানি ঘর দরগুলো গুছাগুছি করে কাপড় কাচতে বসে পড়েছি। কিছুটা চায়ের বাসন ছিল, সেগুলো সব মাজলাম। জলের বোতলগুলো সব গুছিয়ে রাখবো, এদিক ওদিক হয়ে সব ছড়িয়ে পড়ে আছে। আর কালকে এই যে রাত্রিবেলা লাইটটা খুলেই এনেছিলাম, বললাম না, এটাকেও আবার রাখবো উপরে। এখন কাজ হচ্ছে আমার, কাপড় চোপড় কাচবো। আজকে বেশি কিছু রান্না বান্না হবে না, ডাল আলু ভাতে তেল লঙ্কা হবে, মুগের ডাল হবে, আলু ভাতে তেল লঙ্কা, এগুলোই হচ্ছে। মা ওদিকে রান্নাটা করছে, আমি এদিকে কাপড় চোপড়গুলো কেচে নিই। মা যেহেতু ঠান্ডা জ্বর সর্দি হয়েছে, সে তো আর জল ফল খাঁটবে না, ওদিকে রান্নাবান্নার দিকে লেগে থাকুক, আমি এদিকে ততক্ষণে গুছিয়ে সব পরিষ্কার করে নিই, কাপড় চোপড়ে কেচে নিই। রোদটাও বেরিয়ে যাচ্ছে, বেশি সময় মানে রোদে বসলে সে মাথা আবার কেমন হবে জানেন, কিন্তু কিছু করার নেই, কাপড় চোপড় তো কাচতেই হবে। রোদ হোক বৃষ্টি হোক যাই হোক, ঝড় ঝঞ্ঝা যাই এসে যাক। 9:20 মতন বাজে। এদিকে আমার কাচাকুচি সব হয়ে গেছে, ছাদে তো অনেকক্ষণ হলো দিয়েই এসেছি কাপড় চোপড়। কিছু কাপড় চোপড় নিচে দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে সব বোতলগুলো পরিষ্কার করছি,
করবো বলে হয়ে যাচ্ছিল না। 2-3 দিন হলো বেশ করে, নাহলে রোজই করে নিই। 2-3 দিন হলো আর করতে পারিনি সময়ের অভাবে। মানে শরীরটাও ভালো লাগছিল না, সেই জন্য পরিষ্কার করে এখানটা দাঁড়িয়ে আছি। হাওয়া দিলেই সব নিচে চলে যাবে। ছাদ ভর্তি পুরো কাপড় চোপড়, জানেন। রান্না বান্না কমপ্লিট, বাসন কুসন মাঝামাঝি শেষ। বসে আছি, আর ভালো লাগছে না। আপনাকে কেমন লাগছে? কাপড় চোপড়গুলো সব কাচলাম, নেই তবুও 2-3 বালতি মতন কাপড়, সারা ছাদ ভর্তি কাপড়। এই বোতলগুলো তখন তো এসে রোদে বসে আছি, আমি ঘরের ভিতরে ঢুকছি যেন সে অন্ধকার মনে হচ্ছে। চলে এসছি, আমি ডাল মুড়ি নিয়েছি, মা ডাল নিল না, এমনি খাবে জল ঢেলে, সাথে কাঁচা লঙ্কা।